আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজে অ্যাডমিন অ্যাড করতে পারেন অথবা অ্যাডমিন রিমুভ কিভাবে করতে পারেন। তো সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফেসবুক পেজে চলে আসি। তো আপনারা ফেসবুক পেজে চলে আসবেন, তারপর ফেসবুক মেনু অপশনে ক্লিক করে দেবেন। তো মেনু অপশনে ক্লিক করে দিয়েছি, তারপর প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা ক্লিক করে দিয়ে পরবর্তী অপশনে কিন্তু চলে যাবো বন্ধুরা। তো এই প্রফেশনাল ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন, তো এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসি। তো স্ক্রল করে নিচের দিকে চলে আসবো আমরা। তো নিচের দিকে স্ক্রল করে চলে আসার পর টুলসে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। সেই প্রোফাইল রিকমেন্ডেশন অপশনে আমরা ক্লিক করে দেবো বন্ধুরা। তো আমি প্রোফাইল রিকমেন্ডেশন অপশনে ক্লিক করে দিয়ে কিন্তু পরবর্তী অপশনে চলে আসি, দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আমাদের পেজ কোয়ালিটি দেখতে পাচ্ছেন, আমার পেজে কোনো ইস্যু নেই বা কোনো ভায়োলেন্স নেই, এই কিন্তু একদম ক্লিন। এরপরে মোড অ্যাবাউটে চলে আসবো। মোড অ্যাবাউটে চলে আসার পর ম্যানেজ অ্যাডমিন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ম্যানেজ অ্যাডমিন আমরা ক্লিক করে দেবো। তো ম্যানেজ অ্যাডমিনে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা চাইলে অ্যাডমিন অ্যাড করতে পারবো অথবা রিমুভ করতে পারবো। তো পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস অ্যাড নিউ, তো এই অ্যাড নিউতে ক্লিক করে দিয়ে কিন্তু আমরা অ্যাড করব। তো আমি অ্যাড নিউতে ক্লিক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিব। এরপর এখান থেকে আমি যে আইডিটিকে আমি অ্যাক্সেস দিতে চাচ্ছি, অ্যাডমিন অ্যাড করতে, সেই আইডিটিকে আমি সার্চ করে এনে নেব। তো দেখতে পাচ্ছেন আমি লিখে নিচ্ছি। তো সার্চ করে এনে নিয়ে আমি সেটি সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে দিয়েছি। তারপর গিভ অ্যাক্সেস, তো ফুল কন্ট্রোল দিতে চাইলে আপনি এটিকে অন করে দিবেন। তো এটিকে অ্যালাউ করে দিলে কিন্তু হয়ে যাবে। তো অন করে দিয়েছি, তারপর গিভ অ্যাক্সেসে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে প্রোফাইলের পাসওয়ার্ডটি দিয়েই কনফার্ম করলে ওকে হয়ে যাবে, ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে কনফার্ম করলে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গিয়েছে। তো আমরা ব্যাকে চলে আসবো। তো এখন আমি আপনাদেরকে রিমুভ কীভাবে করতে হয় সেটি দেখাবো। তো এখান থেকে রিমুভ করতে হলে আপনাকে এই যে আইডিটিকে আপনি রিমুভ করতে চান সেই থ্রি ডটসে ক্লিক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। রিমুভ ফর্মে ক্লিক করে দিয়েছি, তারপর এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে কনফার্ম করলেই কিন্তু আমার আইডিটি রিমুভ হয়ে যাবে। ধন্যবাদ।